27 অক্টোবর 2025 সোমবার সন্ধ্যে 6:30টায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা ও নৈহাটি পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা প্রাক্তন পৌর পারিষদ শম্ভুনাথ বিশ্বাসের স্মরণসভা শোকাহতভাবে অনুষ্ঠিত হল কাউন্সিলর কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসের মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে যে শম্ভুনাথ বিশ্বাস নৈহাটির একজন বহুদিনের বর্ষিয়ান নেতা, ডানপন্থী, প্রথম দিকে কংগ্রেস করতেন এবং শেষের দিকে তৃণমূল করতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ফাটিয়ে দেওয়ার পর হাজরার মোড়ে তার 1 মাস পরে নৈহাটি পৌরসভার প্রাঙ্গণে মমতা বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভাটা ছিল দ্বিতীয় সভা। প্রথম সভা ছিল বজবজ। আচ্ছা, সেই স্মরণসভা, আজকে তার স্মরণসভায় আপনার উদ্যোগে হলো 16 নম্বর ওয়ার্ডে নৈহাটি। কি বলবেন আপনারা? প্রথমেই আমি বলি, শম্ভুনাথ বিশ্বাস আমার ঠিক আগের যিনি কাউন্সিলর ছিলেন, এবং সবাই জানেন, আপনি যেমন বললেন তেমনি অত্যন্ত জনপ্রিয় একজন কাউন্সিলর ছিলেন। মানুষকে খুব গ্রহণযোগ্যতা তার অনেক বেশি ছিল, মানুষের কাছে ছিলেন, বিপদে দাঁড়াতেন, মানুষের পাশে থাকতেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তৃণমূল কর্মীরা যখন যে জায়গায় বিপদে পড়ে সব জায়গায় ডাকলে যদি কাউকে পেয়ে থাকে তার নাম শম্ভু। আজকে এই স্মরণসভা থেকে আমাদের সম্মানীয় এবং প্রিয় সাংসদ পার্থভৌমিক বলে গেছেন, আমাদের বিধায়ক, জনপ্রিয় বিধায়ক সমর্থে বলে গেছেন, চট্টোপাধ্যায় বলে গেছেন, উপপৌর প্রধান বলে গেছেন, শহরের নির্বাচিত যিনি আমাদের সভাপতি মনোজ পাল বলেছেন, একাধিক সিআইডিরা ছিলেন, কানাইলাল আচার্য থেকে শুরু করে রাজেন্দ্র থেকে শুরু করে শেখর ভৌমিক থেকে শুরু করে পার্থভৌমিক সবাই উপস্থিত ছিলেন, এবং সকলের মুখেই একটা কথা যে আমরা একজন বর্ষিয়ান লিডারকে হারালাম। তো এইরকম একজন লিডারের প্রতি আজকে আমরা যে সম্মানটা করতে পারলাম, এটা করতে পেরে আমরা ব্যক্তিগতভাবে ওয়ার্ডের যারা আমরা মানুষ আছি, যারা একসঙ্গে আমরা রাজনীতি করি, আবুদার সঙ্গে রাজনীতি করেছি, ভবিষ্যতেও আমরা যারা একসাথে রাজনীতি করব, তাদের কাছে অত্যন্ত গর্বের যে আমরা এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আজকে আবুদার প্রতি কিছুটা আবুদাকে স্মরণ করে একটা স্মরণসভা করতে পারলাম। আমরা চাই আবুদার আত্মার শান্তি কামনা করি, তার যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন। আমাদের বর্ষিয়ান নেতা আমাদের মধ্যে চিরকাল আমাদের বুকের মধ্যে গেছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম কৌশিক চক্রবর্তী, কাউন্সিলর 16 নম্বর। আশপাশের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি আছেন। আমি অনুষ্ঠানে শুরু করবার জন্য মাইক্রোফোন 16 নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর প্রতিনিধি কৌশিক হাতে মাইক্রোফোন তুলে দিয়েছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নৈহাটি বিধানসভার সম্মানীয় জনপ্রিয় বিধায়ক সনদে মহাশয়। এখানে উপস্থিত আছেন আপনারা সবাই। প্রথমেই আমরা আমাদের প্রিয় নেতা শম্ভুনাথ বিশ্বাসের স্মরণে আমরা 1 মিনিট প্রথমেই একটু নীরবতা পালন করব। আমি সকলকে অনুরোধ করব 1 মিনিটের জন্য। ঠিক আছে, স্টার্ট। ধন্যবাদ সকলকে। আমি প্রথমেই শম্ভুনাথ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্য এবং পুষ্পদানের মাধ্যমে আমরা অনুষ্ঠানটার সূচনা করতে চলেছি। আমি প্রথমেই আমাদের সম্মানীয় বিধায়ককে অনুরোধ করবো শম্ভুনাথ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্য রাখার জন্য। এখানে একটু চলে আছে মালাটা করতে হবে।
এদিকে এদিকে আসুন শ্রেয়া, তোরা আয় এদিকে, ওখানে বসে থেকে কি হবে? আমি এক এক করে সবাইকে বলবো। আমাদের মানস পাল, আমাদের সিআইসি নয়াটি পৌরসভা, তাকে বলবো তোমরা বিশেষ পরিস্থিতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করবো আমাদের রাজেশ সাহু মহাশয়কে। বিকাশ সাহু যুববর্ষের সভাপতি, তাকে বলবো মাল্যদান করার জন্য। পরিচালন রাজকে বলবো আপনি আসুন, দয়া করে মাল্যদান করুন। কানাইলা রাজাকে অনুরোধ করবো জিএসটি এডুকেশন, তাকে বলবো মাল্যদান করার জন্য। সুরজিৎ নামকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য। দেবব্রত সাহাকে অনুরোধ করছি মাল্যদান করার জন্য। আমি এছাড়া আমাদের দলের যারা কর্মী আছে এবং বিভিন্ন রামচন্দ্র মালাকে অনুরোধ করবো। আমি কানিকাকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য। দুর্গাকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য। আমাদের 16 নম্বর ওয়ার্ডের সভাপতি দুর্গা সাহকে অনুরোধ করবো। প্রদোষ ঘোষকে অনুরোধ করবো আমি মাল্যদান করার জন্য। প্রদোষ ঘোষকে বলবো একটু সামনে আসার জন্য, মাল্যদান করার জন্য। এবার আমি দলের প্রতিটি কর্মী সবাইকে বলবো আসুন আপনারা সোমনাথ বিশ্বাসের প্রতিশ্রুতিতে এক এক করে যোগদান করবেন। মাল্যদান করার জন্য অনুরোধ করছি 16 নম্বর পৌর প্রতিনিধি মাননীয় শ্রী কৌশিক চক্রবর্তী। উপস্থিত যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছেন তাদের অনুরোধ জানাবো যে আপনারা এক এক করে এসে মাল্যদান করুন, পুষ্পাঞ্জলি নিবেদন করুন। সোমনাথ বিশ্বাস পঞ্চায়েত প্রতিনিধিকে শ্রদ্ধা জ্ঞাপন করুন। প্রত্যেককে অনুরোধ করছে যে কি পর্যায়ক্রমে এসে এই করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় শ্রী পার্থ ভৌমিক মহাশয়। পার্থ ভৌমিক মহাশয়কে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়কে অনুরোধ করবো আমাদের সোমনাথ বিশ্বাসের প্রতিনিধিতে মাল্যদান করার জন্য। সোমনাথ বিশ্বাসের প্রতিনিধিতে মাল্যদান করছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক মহাশয়। এবার আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে রোগ করে আপনারা এসে একটু একটু করে পুষ্পদান করুন, আমাদের অনুষ্ঠানটাও আমরা চালিয়ে নিবে। মধুমিতা ঘোষায় তাকে আমি অনুরোধ করবো সামনে আসার জন্য এবং সোমনাথ বিশ্বাসের প্রতিশ্রুতিতে মাল্যদান করার জন্য। সকলকে অনুরোধ করবো। আমি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পৌরসভা উপপৌরসভা সম্মানীয় ভদ্রমহিলা মহাশয়, তাকে মঞ্চের কাছে আসতে মাল্যদান করার জন্য। মাল্যদান বা জাহিদ ভাইকে বলবো পুষ্পদান করার জন্য। সোমনাথ বিশ্বাসের প্রতিনিধিতে মাল্যদান করার জন্য অনুরোধ করুন। আমি বিকাশ সাহুকে অনুরোধ করবো সোমনাথ বিশ্বাস সম্বন্ধে বিচার কথা হবে। 2015 সালে যখন দল আমাকে 16 নম্বর ওয়ার্ডে প্রার্থী করে, সেই সময় আমি তৃণমূল ছাত্র পরিষদ করতাম এবং সেই সুবাদে তৃণমূল ছাত্র পরিষদের টাউন কমিটির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে যেই প্রতিনিধি ছিলেন এবং ওই ওয়ার্ডে যেই তৃণমূল ছাত্র পরিষদ যারাই পদাধিকারীরা ছিলেন তাদের সাথে যুক্ত হয়ে ভোটটা নেওয়ার একটা দায়িত্ব ছিল।
সেই সময় শম্ভুনাথ বিশ্বাস মহাশয়ের সাথে আমার যোগাযোগ হয়, আমরা ইলেকশনটা করি এবং ব্যক্তিগতভাবে আমি এই জীবনে ওনাকে ভুলতে পারবো না। তার কারণ হচ্ছে যে উনি আমার এই জীবনে আমার পরিবারের ক্ষেত্রে উনি একটা অনেক বড় উপকার কাজ আমাদের জন্য করে দিয়েছিলেন। যে সময় গোটা এলাকা জুড়ে মানুষ আমাকে ভুল বুঝতো বা আমাদের পরিবারকে ভুল বুঝতো, সেই সময় সঠিক তথ্য মাননীয় আজকের যিনি ব্যারাকপুর লোকসভার সাংসদ রয়েছে, সেই সময় উনি বিধায়ক ছিলেন, ওনার কাছে তুলে দিয়েছিলেন এবং সঠিক তথ্য তুলে দেওয়ার কারণে আমরা হয়তো অনেকদিন ধরে ডিপ্রাইভ ছিলাম, কিন্তু ওনার এই সততার কারণে আমরা উপকৃত হয়েছিলাম। তাই আমি এবং আমার পরিবার ওনার কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ দিয়ে আমি কিছু বলতেও পারছি না, তার কারণ ওনাকে এই জন্মে হয়তো আমি আর বলতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ বিকাশ সাউ মহাশয়কে। আমি এবার দু চার কথা বলার জন্য অনুরোধ করছি সৌরভনাথ মহাশয়কে। প্রয়াত শম্ভুনাথ বিশ্বাস নয়াটি 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। এই শম্ভুনাথ বিশ্বাস বললে আমার কেমন একটু অপরিচিত মনে হয়, কিন্তু যখন হাবুড়া বলি আমরা তখন সঙ্গে সঙ্গে মুখটা ভেসে ওঠে। তার আজকে প্রয়াণে আমরা সমবেত হয়েছি তাকে স্মরণ করবার জন্য। সেই স্মরণ সভায় উপস্থিত আছেন মাননীয় সাংসদ পার্থ ভৌমিক মহাশয়, বিধায়ক সনদ দে মহাশয়, নয়াটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস পাল মহাশয় আছেন, উপপৌর প্রধান ভজন মুখার্জি মহাশয়। আসলে হাবুড়ার সাথে বিষয়টা কেমন যে আমি হাবুড়া চিনি, হাবুড়া আমাদের চিনি। একটা সময় যখন আমরা ছোট ছিলাম, কলেজ কলেজে পড়তাম, তখন কংগ্রেসি রাজনীতি বা দক্ষিণপন্থী রাজনীতি আমাদের এই 15, 16, 17, 18 এই যে এদিককার ওয়ার্ডগুলো তিনটে নাম একসাথে উচ্চারণ হতো, রামুদা, হাবুড়া, ভজনা। এই তিনটে নাম মানে সবসময় একসাথে আমরা শুনতাম। কিন্তু রাস্তাঘাটে যেমন ভজনদাকে অরবিন্দ রোডের দিকটা দেখা গেল, আমাদের এই দিকটা অর্থাৎ 15 নম্বর 16 নম্বর এই দিকে কিন্তু সবসময় রামুদা আর হাবুড়াকে একসাথে দেখা যেত। এবার কেন জানি না, মানে প্রত্যেক বছর এই 2024 সালের দুর্গা পুজোর ভাসান পর্যন্ত আমি আমাদের উদ্বোধন সমিতির ঠাকুর নিয়ে ভাসানের দিন গেছি। হাবুড়ার বাড়ির সামনে যে পুজোটা হয় নৃত্য করা, তার ঠাকুর নিয়ে গেছে। গিয়েই কিন্তু দুজনের সাথে দেখা, আজ থেকে 20-22 বছর আগে থেকে একটাই কথা, ভাষা তোর ছেলেদের সামনে রাখিস। আমিও বলতাম হাবুড়া আপনার ছেলেদের সামনে রাখুন। মানে ভাষানের দিন বুঝতেই পারছেন যে ছেলেগুলোর একটু অন্যরকম অবস্থায় থাকে। দুজনের প্রত্যেকবার 2024 সাল পর্যন্ত হাবুড়ার সাথে গোলাপাড়া গঙ্গার ঘাটে দুর্গা পুজোর ভাসানের দিন আমার দেখা হতোই হতো। হাবুড়া কি করে আমার নাম জেনেছেন জানি না, আমরা তো হাবুড়ার আগে তার নাম জানি নানান দিন ধরে হয়তো বাজারে দেখা হচ্ছে, মাথা আর ভালো আছে তো কামুরেও সেরকম আর কি। এরকম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি সবসময় যে কোনো মানুষকে স্বল্প পরিচিত বা বেশি পরিচিত সবার সাথেই কিন্তু রাস্তায় ডেকে কথা বলে। এই যে বিষয়টা, এবং আরেকটা ব্যাপার যেটা মানে আমার পুরোনো দিনের নেতৃত্বে যেটা ভালো লাগে, বিশেষ করে রামদার মধ্যেও আছে, হাবুড়ার মধ্যেও আছে, ভজনদার মধ্যেও আছে, মানে রাজনৈতিক পরিচয়ে বাদ দিয়ে একটা সামাজিক পরিচয়ের নিরিখে সবার সাথেই কিন্তু রাস্তায় তাদের ভালো মন্দের খবর নিতে, যেটা মনে হয় আজকের এই স্মরণ সভায় আমাদের একটু স্মরণ করবার দিন যে আমরা হয়তো ভুলে যাচ্ছি। হ্যাঁ, আমরা মানে সম্পর্কটা রাখছি বা সমাজে কথা বলছি, সবটাই কিন্তু রাজনৈতিক পরিপ্রেক্ষিতে। এটা মনে হয় এই স্মরণ সভা থেকে আমাদের আর একবার মাথার মধ্যে নিয়ে নেওয়া উচিত। পূর্বসূরিটাই ঠিক করতে, আমরা যখন সামাজিক জীব, তখন সমাজে যখন মিশবো, তখন রাজনৈতিক পরিচয় বাদ দিয়ে সামাজিকভাবে যদি সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখি, তাহলে মনে হয় সেটা আখেরে রাজনীতি
নিজের দলেরই লাভ। এটা মনে হয় পূর্বসূরীদের কাছ থেকে আমাদের একটা শিক্ষা, যে শিক্ষাটা আমাদের নতুন করে কিন্তু আরেকটু ঝালিয়ে নেওয়া উচিত বলে আমার মনে হয়। হাবুদার মানে আমি কত বছরের একটা এই উদাহরণ দিই, মানে বক্তৃতা দেওয়ার পারদর্শিতা। প্রদেশ তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, গরুখানিতে একটা মিটিং, বর্তমান বিধায়ক তখন সভাপতি আমাকে ফোন করে বলছেন যে আপনি এখনো গরুখানিতে যাবেন, ওদিকে মিটিংয়ে শুধু হাবুদা বলছে, হাবুদাকে দিয়ে শুরু হয়েছে, তারপরে আর কোনো বক্তা নেই। আমি জাস্ট এখানে বললাম আমার 10 মিনিট সময় লাগবে স্কুটার নিয়ে গরুখানি পৌঁছতে, হাবুদা তো তারপরে গিয়েও কিন্তু আমাকে 20 মিনিট বসে থাকতে হবে। এবং ঠিক তাই, মানে হাবুদা যখন বক্তব্য শেষ করলেন, মানে আমি পৌঁছানোর 35 মিনিট পরে, তখন দেখা গেল আমি নয়, পরপর কিন্তু আরো 4 জন বক্তা ওখানে উপস্থিত। এই হচ্ছে হাবুদা, মানে যিনি রাজনৈতিক বক্তব্য দলের পক্ষে, তিনি মানে হয়তো সারাদিন যদি তাকে মাইক্রোফোন হাতে তুলে দেওয়া যায়, তাহলে হাবুদা কিন্তু এটা করতে পারতেন। এরকম একজন ব্যক্তিত্ব নিশ্চয়ই দলের পক্ষে ক্ষতি, কিন্তু শেষের দিকে হাবুদার একটু অভিমান হয়েছিল। আমরা মনে হয় পূর্বসূরীদের কাছ থেকে এটা শিখবো, আমার মনে হয়েছে, এটা অন্য কারো নাও মনে হতে পারে, আসলে কারণ স্মরণ সবার তার, কিন্তু তাহলে শিক্ষাটা যদি দিতে হয় তাহলে সেটাও মনে হয় একটু নিজেদের মধ্যে এরকম একটা জমায়েতের মধ্যে, কারণ এই শেষ মানে আমাদের পৌর নির্বাচনে অর্থাৎ 2022 সালে তখন দল তার বয়সের কারণে হোক, স্বাস্থ্যের কারণে হোক, যে কারণেই হোক, মনে করেছেন যে উনি এখনো মানে আর মানে পৌর প্রতিনিধি হিসাবে কাজ চালাতে সক্ষম হবেন না শারীরিকভাবে, ওই জন্য হয়তো তাকে টিকিটটা দেওয়া হবে। এইটা হাওড়ার কিন্তু খুব অভিমানে কিন্তু নিয়ে নিয়েছিলেন। আমার সাথে যখনই দেখা হয়েছে, আমার স্কুটারের পেছনে মিটিং থেকে আসছেন, সারাক্ষণ কিন্তু এই কথাটা বলতে, আমারও খারাপ লাগতো, এই কথা তো কোনো উত্তর দেওয়া যায় না, দলের সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য। আর আরেকটা যেটা হাবুদা জন্য মানে আমাদের এই অভিমানটা, আমরা যারা রাজনৈতিক কর্মী বা যারা বিভিন্ন পদে আছি, আমাদের আশা বা ইয়ে সব কিছুই থাকে, কিন্তু সবার ওপরে কিন্তু দল যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের কর্মী হিসাবে মেনে নেওয়া উচিত। হ্যাঁ, এইটা কিন্তু আমাদের ভীষণভাবে মনে রাখতে হবে। হাবুদার মতন ওই রকম কিন্তু এটা অভিমান নিয়ে থাকতে কিন্তু আমার মনে হয় না এটা দলের পক্ষে ভালো হবে। হাবুদার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি, হাবুদার পরিবারের প্রতি আমার সহানুভূতি থাকলো। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ জানাই সৌরদীপ নাথ মহাশয়কে। নীলাঞ্জন চক্রবর্তী আমাদের মধ্যে এসছে, তাকে আমি মাল্যদান করার জন্য অনুরোধ করছি বা সোমনাথ বিশ্বাসের প্রতিনিধিকে। আমি এবার কানাইলাল আচার্য মহাশয়কে, আমাদের সিএমপি এডুকেশন, তাকে বলবো সোমনাথ বিশ্বাসের সম্পর্কে দু চার কথা বলার জন্য। নমস্কার। 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত নৈহাটি বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা এবং এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সোমনাথ বিশ্বাসের স্মৃতিচারণ সভা। স্বাভাবিক কারণেই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক নৈহাটির বিধায়ক মাননীয় সমন্ত্রী মহাশয়, নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস পাল সহ পৌরসভার একাধিক সিআইসি, একাধিক কাউন্সিলর এবং সামনে যারা বসে আছে আজকের এই স্মৃতিচারণ সভা, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। দেখুন, আমার রাজনৈতিক জীবন শুরু 71-74 এই সেশনে কলেজের ছাত্র পরিষদ দিয়ে, এবং পরবর্তীকালে 1982-তে কংগ্রেস মনোনীত প্রার্থী হিসাবে ঋষিবঙ্গী গ্রাম পঞ্চায়েতে লড়াই করি। সেই সময় থেকে হাবুর সঙ্গে আমার পরিচয়। আমাদের প্রতিটি
পথসভায় হাবুদা থাকতো, হাবু থাকতো, এবং সেই সময় তার বক্তব্য একটা অত্যন্ত ধারালো বক্তব্য তিনি সবসময় পেশ করতেন। আমি একটা ছোট্ট ঘটনার উল্লেখ করি, আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘটাবো। সেই জন্য একজন মানুষ, তিনি রাজ্য স্তরের সদস্য ছিলেন না, এবং পরবর্তীকালে যখন সুব্রত মুখার্জি আইনজীবীর সভাপতি হয়, সেই সময় জুটের দায়িত্ব দেওয়া হয় গোলকেশ ভট্টাচার্যকে, আমাদের এলাকায় দাবুদাকে, এবং সেই কমিটিতেও হাবুদার ছিল, এবং ট্রেড ইউনিয়নের সেক্রেটারি ওতপ্রোতভাবে যুক্ত হয়ে পড়েছিলেন। তিনি যেমন জেনারেল রাজনীতিতে ছিলেন, ঠিক তেমনিভাবে ট্রেড ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন, এবং পরবর্তীকালে তিনি ইলেকট্রিসিটি বোর্ডে কর্মরত হওয়ার সুবাদে সেখানকার যে ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। এইরকম একজন মানুষ আজকে আমাদের ছেড়ে চলে গেছে। এই স্বাভাবিক কারণে এটা দলের কাছে নিশ্চিতভাবে ক্ষতি, এবং ওয়ার্ডের পক্ষে নিশ্চয়ই ক্ষতি। আমি একটা ছোট্ট ঘটনার কথা উল্লেখ করি। আপনারা জানেন যে 21শে মে 1991 রাজীব গান্ধী মারা যান, এবং সেই সময় আমাদের সাহেব কলোনির দায়িত্বে ছিলেন অরেশ বিশ্বাস, প্রভা চক্রবর্তী, প্রফুল্ল হালদার। এই মানুষগুলো সিদ্ধান্ত নেয় যে তারা রাজীব গান্ধীর নামে একটা ফলক করবে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে উল্লেখ করাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী, এবং হাবুদাকে দেখেছিলাম আমি সেই সময় যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনিয়ে সেই ফলককে উদ্বোধন করেছিলেন। সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের প্রোগ্রাম ছিল, তৎকালীন এই জেলার এসপি রতপাল সিং তাকে সেখানে ঢুকতে দেয়নি। তারপরে তিনি কাস্টমার থেকে ফেরার পর সাহেব কলোনিতে ঢুকে সেই ফলকটি উদ্বোধন করেন। পাশে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। তারিখটা ছিল 7/9/1992। সেই সময় দেখেছিলাম একদম কাছ থেকে যে কত পাশাপাশি হাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অবস্থান করে, কিন্তু পরবর্তীকালে যে কোনো কারণেই হোক তিনি সেই জায়গাটা ধরে রাখতে পারেনি, এবং আজকে সেই মানুষটার চিকিৎসা স্বাভাবিক কারণে দীর্ঘদিন একসঙ্গে চলার জন্য অনেক স্মৃতি, অনেক কথা মনে আসছে। তো সেই রকম একজন মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে দুঃখের, বেদনা, মর্মাহত হওয়ার কথা। তাই বক্তব্যকে দীর্ঘায়িত না করে তিনি যেখানেই থাকুন, শান্তিতে থাকুক, সুখে থাকুক, তার পরিবার বর্গকে আমার পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নৈহাটি পৌরসভায় আলো এবং স্বাস্থ্য দপ্তরের সিআইসি সম্মানীয় পার্থপ্রতিম দাশগুপ্ত। তাকে আমি সোমনাথ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। আর পিছন দিকে যারা বসে আছেন তাদের কাছে একটা অনুরোধ, আপনারা জানেন এটা একটা স্মরণ সভা, মানে স্মরণ সভায় নীরবতা থাকাটাই ভালো। যদি একটু কম কথা বলা যায় তাহলে অনেকেই হয়তো কথাগুলো শুনতে চাইছেন, তাদের একটু বিঘ্নিত হচ্ছে। দয়া করে প্রত্যেককে অনুরোধ করবো একটু কপারেট করুন, আর অল্প কিছুক্ষণ সময় চলবে, একটু অনুরোধ করবো একটু যদি চুপ করে থাকেন। আমি এরপর মানুষ অনেকক্ষণ ধরে এসেছে, কিন্তু যেহেতু দলের সভাপতি তাই আর কয়েকজনকে বলি আমি দিচ্ছি, একটু কিছুক্ষণের জন্য আরো ওয়েট করে দিতে বলছি। আমি রাজেন্দ্র গুপ্ত মহাশয়কে অনুরোধ করবো সোমনাথ বিশ্বাস সম্বন্ধে দু চার কথা বলার জন্য। আজকে হাবুদার স্মরণ সভায় উপস্থিত আছে আপনি সাংসদ, বিধায়ক, উপপ্রধান, একাধিক সিআইসি, একাধিক কাউন্সিলর, সর্বোপরি সামনে যারা বসে আছে আমার মা ও বোনেরা, কর্মী। হাবুদার অনেক সময় লাগবে, তাই আজকে আমি সবচেয়ে বড় দুঃখের কথা, দুঃখের কথা হল হাবুদা আমরা একটা মৃত্যুর পর একটা আমরা কিনেছিলাম অন্তিম দর্শন করার জন্যে
যাতে অন্তিম দর্শন করে আমরা মাল্যদান করতে পারি। আমার বিধায়ক চেয়ারম্যান অনেক চেষ্টা করেছিলেন কোনো আর্থিক জড়িত আনার জন্য, কিন্তু আমরা বাড়ির ছেড়ে উঠিনি। আজকে আমরা আত্মার শান্তি কামনা করে আমি নিজের ছোট বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকুন। সম্মান বিচার কথা বলার জন্য অনুরোধ করবো আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সিআইটি মানুষকার মনস্ককে। প্রথমেই ধন্যবাদ জানাবো ভগবানকে, আমাদের কাউন্সিলর কৌশিক চক্রবর্তীকে, এই জন্য যে হাবুদা তথা সৌমনাথ বিশ্বাসের এই স্মরণ সভা আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত সাংসদ এবং বিধায়ক সহ সমস্ত কাউন্সিলর এবং আপনারা, হাবুদা আমাদের মধ্যে নেই, কালের নিয়মে এটা সবার ক্ষেত্রেই একদিন আসবে, কিন্তু কিছু কিছু মানুষ চলে গেলে মনে খুব কষ্ট লাগে। হাবুদা কিন্তু সেই রকমই একজন ব্যক্তিত্ব। আমরা ছোটবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবুদার বক্তব্য শুনতাম, সেই হাবুদা আজ আমাদের মধ্যে নেই। হাবুদার কাছ থেকে আমরা রাজনীতি শিখেছি, বহু বহু কিছু সাক্ষী রয়েছে। যেমন 19 সালে যখন আমাদের দলের খুব ক্রাইসিস, সেই জায়গায় বেরিয়ে আসছে পৌরসভার সামনে আমাদের বর্তমান সাংসদ শ্রী পার্থভূমির সঙ্গে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্টে কিন্তু বেরিয়েছিল সেই হাবুদা। তাই হাবুদার সম্বন্ধে অনেক কিছু বলা যায়, অনেকেই বলবেন, তাই আমি আর বেশি বিশেষ কিছু বলবো না। তার আত্মার শান্তি কামনা করি, পরিবার প্রতি সমবেদনা জানাই, এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নদিয়াহাটি পৌরসভার সম্মানীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। আমি আরেকটু কষ্ট করে সোমনাথ বিশ্বাসের প্রকৃতিকে একটু ভালো রাখতে। মাননীয় করছেন আমাদের পৌরসভার সম্মানীয় পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। উপস্থিত আজকের এই হাবুদা সোমনাথ বিশ্বাসের স্মরণ সভা, আজকে উপস্থিত আছেন নৈহাটি এবং ব্যারাকপুরের সাংসদ শ্রী পার্থভূমি মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি বিধানসভার বিধায়ক মাননীয় সদস্য মহাশয়, উপস্থিত আছেন আমাদের নৈহাটি পৌরসভার আমাদের সমস্ত কাউন্সিলররা, আজকে নয় অসংখ্য তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজকে এখানে হাবুদার স্মরণসভায় একটা কথাই বলবো, রবীন্দ্রনাথের একটা গান আছে, যখন বলবে না মোর পায়ে তুই বাটে, তখন তুমি আমি আমাকে নাই বা মনে রাখি। কিন্তু হাবুদার আজকে দেখে যান, তাকে কিন্তু আমরা কেউ ভুলে যাইনি, তৃণমূল কংগ্রেস তাকে ভুলেনি, আমাদের 16 নম্বর ওয়ার্ডও তাকে ভুলেনি। আজকের এই স্মরণসভায় তার সেইটা প্রমাণ যে আপনার স্মরণসভায় আপনার কথাই আমরা আলোচনা করছি, আপনাকে কেউ ভুলে যায়। হাবুদার একটা সবাই জানেন, আমাদের থেকে অনেক পুরনো নেতা, তিনি শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন এবং একটা অফিস চালাতেন, যেটা জান মোহাম্মদ খানের একটা অফিস ছিল দোতলায়, একটা আমাদের পার্টি অফিস ছিল। সেই পার্টি অফিসে দীর্ঘকাল হাবুদা সেখানে বসতেন, সেখানে কংগ্রেস কর্মীরা যেতেন, সেখানে সাধারণ মানুষ যেতেন, অভাব অভিযোগ করতেন। সেই হাবুদা সেই অফিসটা আগলে রেখেছিল জান মোহাম্মদ খান। আজকে সেই অফিসটা নেই, সেই অফিসটা এখনো সেখানে নরেশ শাহ কিনেছিলেন, পরবর্তীতে ওটা ফ্ল্যাট হয়েছে। কিন্তু সেই সময় দেখেছিলেন হাবুদা, এটা মানুষ বলল যে খুব দুঃসময়ের কর্মী এবং তিনি
রিটায়ারের আগে করলে রিটায়ারের পর পার্টিকে অনেক সময় দিত এবং সব ব্যাপারে এগিয়ে যেত। আমরা হাবুদাকে শ্রদ্ধা করতাম, হাবুদাকে যখনই ডাকতাম আলো কমে যাচ্ছে, আলো আবার বেড়ে গেল। তাই আজকে এই লোকসভা এবং তাকে স্মরণ করে আমরা বলছি যে হাবুদাকে আমরা ভুলিনি, যে তার আত্মার চিরশান্তি আমরা কামনা করছি, তার পরিবারবর্গকে আমরা সান্ত্বনা জানাচ্ছি যে হাবুদার আত্মা যত শান্তি পায়। তাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করলাম। বেশ দীর্ঘ সময় ধরে শোভনাথ বিশ্বাসের স্মরণ সভাটা চলছে, অনেকেই তাকে স্মরণ করে বক্তব্য রাখলে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় সাংসদ, বিধায়ক, পৌরসভা পৌর প্রধান সহ একাধিক সিএসসি কাউন্সিলররা, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, যুব সভাপতি, মহিলারা, প্রত্যেকেই যারা আজকে উপস্থিত আছেন। বেশি কথা বলবো না, কারণ অনেকে আছে। দেখুন, এই স্মরণ সভায় দাঁড়িয়ে এবং বিশেষ করে হাবুদার স্মরণ সভায় একটাই কথা বলি, আমরা এখানে যারা উপস্থিত প্রত্যেকে কর্মী থেকে নেতৃত্ব, যে যতটুকু সময় ধরে রাজনীতির সাথে যুক্ত আছে, আমাদের এই রাজনৈতিক চলার পথে আমরা বিভিন্ন সময় অনেককে হারিয়েছি, আমরা অনেকে আমাদের মধ্যে থেকে চলে গেছে। কিন্তু কিছু মানুষ যারা চলে যায়, কিছু নেতৃত্ব যখন চলে যায়, একটা শূন্যতা তৈরি হয়, একটা অভাব তৈরি হয়। আমি 1985 সালে মাধ্যমিক পাশ করবার পর ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলাম, বর্তমান সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে। সেই ছাত্র রাজনীতির সময় থেকে শুরু থেকে মণিহাটিতে যে কজন রাজনৈতিক নেতৃত্ব ছিলেন, তখন মণিহাটির এপারে আমরা পূর্ব পাড়ের লোক, পশ্চিম পাড়ে যারা ছিলেন তাদের মধ্যে হাবুদা ছিলেন একজন ডায়নামিক লিডার বলতে যেটা বোঝায়, মাস লিডার ছিলেন, সাংগঠনিক একজন নেতা তিনি ছিলেন, আমরা দেখেছিলাম। তো আজকে তার স্মরণ সভায় দাঁড়িয়ে স্মরণ করতে গিয়ে একটাই কথা বলবো, দেখুন, এই যে মাস লিডার, সংগঠন তৈরি করবার ক্ষমতা, যেটা আজকের দিনে অধিকাংশ ক্ষেত্রে খুব অভাব দেখা যায়। তো আমরা যাকে স্মরণ করছি, যাকে স্মরণ করব, তার রাজনৈতিক দক্ষতা, তার রাজনৈতিক চিন্তাভাবনা, সেগুলোকে যদি পরবর্তী প্রজন্ম আমরা মনে রেখে কিছুটাও অনুসরণ করতে পারি, আমার মনে হয় তার প্রতি প্রকৃত শ্রদ্ধা আমাদের জানানো। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমাদের সম্মানীয় সাংসদ পার্থ ভৌমিক, বিধায়ক সনদ দেব, পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, উপপৌরপ্রধান মজন মুখার্জি, আমাদের সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের মানুষ পাল, সতীর্থ আমরা সকল পৌর প্রতিনিধি, মঞ্চের সামনে যারা বসে রয়েছেন, দলের যারা মূল কান্ডারি, তাদের সকল। হাবুদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা যখন তৃণমূল কংগ্রেস 1998 সালে গঠন হয়, তার আগে কংগ্রেস যখন যুব কংগ্রেস করতাম, অনেক গল্প, অনেক কথা হাবুদার সঙ্গে আছে। কিন্তু লাস্ট কিছুদিন আগে 2015 সালের পরে অনেকগুলো স্মৃতির মধ্যে একটা ছোট্ট কথা বলি, হাবুদা খুব খেতে ভালোবাসত। মানে কালাকার বলুন, যা কিছু বলুন, যখন দেওয়া হতো আমরা সবাই অপেক্ষা করতাম হাবুদার জন্য, যে হাবুদা আসবে আর হাবুদা কতগুলো খাবে। এগুলো হচ্ছে হাবুদার মানে রাজনৈতিক চরিত্রের বাইরেও একটা ব্যক্তিগত সরলতা ছিল, যে হাবুদার খুব বড় সুন্দর চেহারা ছিল, লম্বা চওড়া। আমরা খুব নির্ভর করতাম সাংগঠনিকভাবে, কারণ বিভিন্ন যখন নির্বাচন আসতো দেখা যেত বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে সমস্ত মূল জায়গাগুলো ছিল সেখানে হয়তো বক্তৃতা করতে হবে, বক্তা কখনো আসেনি, অথচ দীর্ঘ সময় সেই জায়গাটা সময়টাকে অতিবাহিত করতে হবে। তখন আমরা যে তিনটে মানুষকে আমরা তখন ভীষণভাবে তখন চাইতাম, তাদের মধ্যে একজন ছিল হাবুদা। অনেক সময় অনেক কিছু বলতে পারতেন হাবুদা, দলের বিষয়ে, বিভিন্ন সামাজিক বিষয়ে, রাজনৈতিক বিষয়ে, বিরোধী দলের অনেক কিছু তাদের যে সমস্ত ছিল সেইগুলো বিষয়ে তার জ্ঞান ছিল। আমরা হাবুদাকে ভীষণভাবে মিস করব।
হাবুদার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। হাবুদা আমাদের মধ্যে যেমন ছিল তেমনই থাক। হাবুদা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, শুধু কর্মী না, আমাদের নেতা। 2019 সালে যে সময়, সেই সময়ের পরেও হাবুদা যেভাবে দলেরকে সকলকে মিলেমিশে একটা চেষ্টা করে চোখে রাখার এবং সকলের সঙ্গে থাকে দলকে নেতৃত্ব দেওয়া, এটা আমাদের দলের প্রতি হাবুদার ভীষণ আগ্রহতা। তাই তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং হাবুদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছে। নমস্কার। ধন্যবাদ জানাই সম্মানীয় শেখর ভৌমিক মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাজল পৌর প্রতিনিধি জাহিদি শর্মা, নৈহাটি সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি, তাকে বলবো মাল্যদান করার জন্য। এবার দীর্ঘক্ষণ ধরে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ব্যারাকপুরের জনপ্রিয় সাংসদ পার্থভৌমিক। তারও অনেক শিডিউল আছে, আমি যেভাবে বক্তব্য রাখার জন্য তাকে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে শম্ভুনাথ বিশ্বাসের এই শোকসভার আহ্বান এই ওয়ার্ডের কাউন্সিলর বাবা উপস্থিত আছেন নৈহাটি বিধায়ক ভাতৃপতি সনদে, নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অগ্রজ অশোক চট্টোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান অগ্রজ শ্রী ভদ্র মুখার্জি, নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অগ্রজ মানস পাল, যুব সভাপতি নিরঞ্জন, মহিলা সভা নেত্রী চামেলি, সহ সভানেত্রী মধুমিতা, সিআইসি রাজেন আছে, টুকুল আছে, শেখর আছে, কানাইদা আছে এবং আরো সব কাউন্সিলররা আছে এবং অতি অবশ্য আপনারা আছে। আমার আজকের এই রাজনৈতিক অবস্থানের পিছনে যাদের ভয়ঙ্কর রকম অবদান আছে তাদের মধ্যে শুভদা চেষ্টা করে। আমার রাজনৈতিক হাতে করি বিজয়তলা পাত্রের মাধ্যমে এবং লালুদাই আমাদের প্রথম হাবুদার কাছে নেন। তখন নৈহাটি কংগ্রেসের সভাপতি ছিলেন ডাক্তার রমেন্দ্র মিশ্রা, হাবুদা জেনারেল সেক্রেটারি ছিলেন, আমার যতদূর অর্থই মনে না। কিন্তু মূলত হাবুদাই পুরো সংগঠন পরিচালনা করেছে এবং আমার মনে আছে 84 সালের লোকসভা নির্বাচন আমাকে আর নমিতাকে দিয়ে হাবুদা এবং সুনীল ঘোষ সারা নৈহাটি জুড়ে প্রচুর মিটিং করিয়েছিল এবং সেই সময়ই নৈহাটির বিস্তীর্ণ অঞ্চলে ওই যে আমি বক্তৃতার মঞ্চটা পেয়েছিলাম, একদিকে ব্লক সুনীল ঘোষ, একদিকে শহরে হাবুদা, সেটাই কিন্তু আমাদের পরবর্তীকালে রাজনীতির যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে সাহায্য করে। এবং আমি দেখেছিলাম হাবুদার মধ্যে একটা প্রবণতা ছিল কিভাবে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে দিতে হবে। হাবুদা মমতা ব্যানার্জির আন্দোলনের একজন প্রথম দিনের সৈনিক ছিল। 90 সালের 16ই আগস্ট মমতা ব্যানার্জিকে যেদিন খুন করার চক্রান্ত হয়, 16ই আগস্ট ঠান্ডার মোড়ে বাচ্চা আলমের ভাই লালন আলম, আমার মনে আছে তারপরে 5ই নভেম্বর প্যারিস দেশে একটা সভা হয়েছে মমতা ব্যানার্জির মাথায় বেঁধে। সেই সভায় দাঁড়িয়ে কবি সুভাষ মুখোপাধ্যায় বলেছিলেন, হাঁপিয়ে যেরকম সূর্যকে আটকানো যায় না, মমতা আজকে আমি মঞ্চে দাঁড়িয়ে বলছি মমতাকে কেউ কোনোদিন আটকাতে পারবে না, যে যতই চেষ্টা করে। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 5ই নভেম্বরের পর ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস 4 মাসের একটা বাংলা সফর করেছিল, যে সফরের মধ্যে এই জেলায় হাবুদার একটা চরম ভূমিকা ছিল। নৈহাটি মিউনিসিপালিটি তখন ময়দান ছিল, মাতৃসদন তখন হয়নি, আমার যতটুকু মনে পড়ছে এই মাঠে মমতা ব্যানার্জির মিটিং হয়েছিল। হাবুদা এবং লালুদা তারা অর্গানাইজ করেছে। পরবর্তীকালে হাবুদা মমতা ব্যানার্জির কমিটির সদস্য হন। তার পরবর্তীকালে যখন মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস তৈরি করেন,
নৈহাটির অনেক নেতার মতো হাবুদার মধ্যেও প্রশ্ন ছিল যে আদৌ মমতা ব্যানার্জি সফল হতে পারবেন তো, এবং হাবুদার মাথায় বারবার এই চিন্তায় থাকতো যে এর আগে তৃণমূলটা শুনেছি সাকসেসফুল হয়, প্রণব মুখার্জি সাকসেসফুল হয়, তাহলে বিজেপি পারবে। প্লাস হাবুদার মধ্যে একটা কংগ্রেস সম্পর্কে দুর্বলতা ছিল, এতদিন দলটা ছিল। আমার মনে আছে আমি নিজে ব্যক্তিগতভাবে হাবুদারকে অনেক বলার চেষ্টা করেছিলাম যে চলো এতদিন দিদির সাথে এখন থাকছি, যে কোনো কারণেই হোক 98 সালে হাবুদা সেই রিস্কটা নিতে পারেনি কংগ্রেসের প্রতি তার আনুগত্যতার জন্য। আমরা তৃণমূল কংগ্রেসের হয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। পরের বছর হাবুদা বলল যে তোরা ছোট আমার, কিন্তু তোরা ঠিক আমি বই, আমার জাজমেন্ট করতে অসুবিধা হয়েছে, আমি তোদের সাথে তৃণমূল কংগ্রেসটা করতে চাই। তারপর থেকে আমরা সবাই মিলে একসাথে তৃণমূল কংগ্রেস করেছি এবং পরবর্তীকালে 2015 সালে হাবুদার প্রশাসনিক একটা দায়িত্ব পান, এই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছে। দেখুন, সবকিছুই একটা শেষ থাকে, একটা চাকরিতেও একটা রিটায়ার্ড লাইফ থাকে। বলে দেওয়া হয় যে এই বয়সের পর সরকারি চাকরি থেকে অবসর দিতে হবে। এটা হয়তো বেসরকারি ক্ষেত্রে হয় না, কিন্তু বেসরকারি ক্ষেত্রেও আপনার ততদিন অবধি মূল্যায়ন হবে যতদিন অবধি আপনি সেই বেসরকারি কোম্পানিতে সার্ভিস দিতে পারছেন। যে কোনো কারণেই হোক, সেটা মিউনিসিপ্যালিটিতে অতিরিক্ত বৃষ্টি খাওয়ার কারণে হোক, কিংবা খাওয়া থেকে সম্পর্ক না করতে পারার কারণেই হোক, আমাদের শরীরটা ভেঙে গেছে। এই যে সুরজিৎদা বলছিলেন ওনার একটা অভিমান ছিল, আসলে এই অভিমানটা উনি নিজের স্বাস্থ্যের প্রতি কখনো নজর দেন, এবং স্বাস্থ্যের প্রতি নজর না দেওয়ার কারণে আমরা বসে থাকতে থাকতে ঝিমিয়ে পড়ে গেছি। তা দেখুন, দল যখন কাউকে দায়িত্ব দেয়, এই মানুষকে সার্ভিস দিতে পারবে, তার উপর দাঁড়িয়ে দায়িত্ব দেয়। শ্রদ্ধা আমাদের পুরো ছিল, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে হাবুদার কাঁদতে পারবে, কিন্তু হাবুদার অনেক বাচ্চাদের মতো আবদার ছিল। যেরকম হাবুদার পাড়ার পুজো 50 না 75 বছর, বাকি দেবশ্রীরাইকেই আনতে হবে। মানে এবার ওই হাবুদার দেবশ্রীরাইকে আনতে গিয়ে আমাদের কতদিন কলকাতা যেতে হবে তার কোনো ব্যবস্থা। মানে বড় যত হাবুদার যত বড় হয়েছে, হাবুদা মানসিকভাবে যত বাচ্চা হয়েছে। আসলে একটা বাচ্চা এবং প্রবীণ মানুষের দেখবেন একই রকম সিমিলারিটি আপনি খুঁজে পাবেন। যখন একটা বাচ্চা সে অনেক কিছু না বুঝে চায়, খেতে চায়, অন্য কিছু চায়, একটা প্রবীণ মানুষও তার, যারা একা একা, কারণ তখন তো অনেকটা একা হয়ে যায়, তাকে দেখার কেউ থাকে না, কথাবার্তা বলার লোক থাকে না, তখন অনেকটা সে একা হয়ে যায়। ঠিক তেমনি রাজনীতির ক্ষেত্রেও তাই। এই যে হাবুদা একটা সময় হাজার হাজার ছেলে মেয়ে ঘুরে বেড়াতো, রাজনীতিতে যখন একটু ওরকম হয় যে একা একা হয়ে যায়, তার মানসিকভাবেও কিন্তু একটা পার্থক্য হয়। স্বাভাবিকভাবে সেই সমস্যায় হাবুদা নিশ্চিতভাবে ক্রমশ দূরে সরে যাচ্ছিলেন শারীরিক কারণে। পরবর্তীকালে লাস্ট 1 বছর পুরো মারাত্মকভাবে ঘটেছে এবং অনেক কিছু মনে রাখতে পারতেন। কিন্তু হাবুদার মৃত্যুটা এইরকম ধরনের মানুষের মৃত্যু, যাদের দলের প্রতি ডেডিকেশন, রাজনীতির প্রতি ডেডিকেশন এবং সিপিএমের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে ডেডিকেশন, সেটা মারাত্মকভাবে যায়। এবং আমি মনে করি পরবর্তীকালে নৈহাটি রাজনীতিতে যারা এস্টাবলিশড হয়েছেন অনেক, তাদের পিছনে কিন্তু হাবুদার অবদান আছে। যে স্বীকার করে সেটা, সে কে স্বীকার করে না আমি জানি না, কিন্তু আমি এই স্মরণ সভায় দাঁড়িয়ে প্রকাশ্যে বলছি যে আমার রাজনীতিতে যদি এক পথ আমি এগিয়ে থাকি, রাজনীতিগতভাবে যে সকল লোকের ভূমিকা আছে, লালুদা যদি আমাকে এগিয়ে থাকে, আমাকে পরিচিতি দেওয়ার জন্য 2 লোক আছে, একটা সুনীল ঘোষ আর একটা সুকুমার মিশ্রা। তুমি যেখানেই থাকো ভালো থাকো। নমস্কার। ধন্যবাদ।
লালপুরের সাংসদ পার্থভৌমিক মহাশয় ব্যর্থতার মধ্যে এতটা সময় আমাদের সঙ্গে দেওয়ার জন্য। আমি এবার আমি শম্পা চক্রবর্তী আমাদের হোয়াইট ভুলে গেছিলাম। যাকে আপনার হলো সোমনাথ বিশ্বাস হিসাবে তার স্মরণ সভা করতে একটু আগে বলে গেলেন সংসদ পার্থভৌমিক, উপজেলা নৈহাটি বিধায়ক সনদে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান অশোকচারী মহাশয়, সমস্ত পৌর পরিষদ এবং পৌর প্রতিনিধি এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মীদের হাবুদার সভায় যারা আছেন তাদের কৃতজ্ঞতা জানাই। হাবুদা রাজনীতির বাইরেও হাবুদা একটা শক্ত ছিল, আমি অনেকবার দেখেছি বা আমাকেও দেখে বলেছে। হাবুদার পাড়ার দুর্গাপুজোটা হাবুদার প্রাণ ছিল। হাবুদার পাড়ার দুর্গাপুজোর সময় হাবুদার ডেকে পাঠাতো এবং বাড়িতে বসে ভোগের যে রান্না হতো তার তদারকি করতো, সেটা যাতে বাড়ি বাড়ি যায়, লোককে দেওয়া যায় তার ব্যবস্থা হতো। এটা আমি হাবুদাকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। হ্যাঁ, পার্থভৌমিক যে কথাটা বললেন, আমাদের রাজনৈতিক শুরুর থেকেই আমরা হাবুদার সান্নিধ্য পেয়েছি, অমরুল সান্নিধ্য পেয়েছি, ওপারে সুনীল ঘোষ সান্নিধ্য পেয়েছি। তারা বর্তমানে আজকে আর আমাদের জন্যে তাদের সকলের সঙ্গে হাবুদার যার কথা এবং আমাদের সকলের দুঃখ হাবুদার, এটা আমাদের পৌর প্রতিনিধি পৌরসভা থেকে এবং উদয়নের তরফ থেকে সংসদে চেষ্টা করা হয়েছিল যে তার মৃতদেহটা যেন এখানে আসে, কিন্তু ওনার কারণে হয়তো আসতে পারেনি বা আমরা ব্যবস্থা করতে পারিনি, এটা আমার দুঃখিত। কিন্তু আমরা চেষ্টা করেছিলাম হাবুদাকে সসম্মানে যাতে নৈহাটিতে আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়া করতে পারি, কিন্তু যে কোনো কারণেই হয়নি, এটা হয়তো আমাদের আর্থিক থেকে যাবে। কিন্তু হাবুদার প্রতি শ্রদ্ধা জানাই এবং হাবুদার পরিবারের প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধা জানাই এবং সচেতনে বলবো আপনাদের পাশে আমরা আছি, আপনাদের পাশে আমরা থাকবো। এই কথা বলে আমি ধন্যবাদ জানাই পার্থভৌমিক দাসগুপ্তকে। এবার আমি নৈহাটি সহসভাপতি আমাদের মধুমিতা ঘোষ রায়কে দু চার কথা বলার জন্য অনুরোধ করি। ধন্যবাদ 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তীকে। 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস আয়োজিত স্বর্গীয় সোমনাথ বিশ্বাস মহাশয়ের স্মরণসভা। সোমনাথ বিশ্বাস বলতে আমার একটু লাগে, আমার অত্যন্ত প্রিয় অবদান। আমি 2009 সালে তখন জগদ্দল বিধানসভা থেকে নৈহাটি বিধানসভা দিচ্ছি ভোটার হয়ে। তখন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে আমার সাথে প্রথম দেখা হয় সোমনাথ বিশ্বাস মহাশয়। আমি আমার নিজের পরিচয় দেওয়াতে এবং বর্তমান প্রাক্তন সভাপতি আমার নিজের পরিচয় দেওয়াতে সেদিন থেকে সোমনাথ বিশ্বাস আমার সম্পর্কে আমাকে তুই বলে রাখা এবং 2009 সালে লোকসভার নির্বাচনের সময় যখন স্টেশনে বক্তব্য অনুষ্ঠিত সংগ্রহ হয়ে গেছিল, আমার মনে পড়ে হাবুডাঙ্গার ঠিক পিকটি ছেড়ে আমাকে বললো আমি ওখানে থাকতাম, লাইন পেরিয়ে যেতে পারবি, আমি পৌঁছে দেবো। সেই কথাটা আজও আমার মনে পড়ে। আর আমরা রাজনৈতিক যারা করতে এসেছি তার ছোট, তার থেকে সমস্ত কিছু শিখেছি। তার সম্বন্ধে বলার আমার কিছু নেই। তিনি প্রাক্তন প্রদেশ কংগ্রেস নেতা ছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের সাংগঠনিক পরিচালনা সমিতি ছিলেন, পরিচালনা ছিলেন। এবং আমি যখন 15 সালে সোমনাথ বিশ্বাসের ওয়ার্ডে 15 সালে যখন এই ওয়ার্ডের এইসব হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আমার পাড়ার মাঠে ফোন আসে, তখন উনি সবার প্রথম ফোনটা দিবালাপুরি আমাকেই করেছিলেন। আমি হয়তো আসতে একটু দেরি করেছিলাম, উনি আমার জন্য হয়তো সেই সবার কাছে রেখেছিলেন। আমার বিশেষ কিছু কাজের জন্য আমি ওনার কাছে গেলেও সেরকমভাবেই সাহায্য করি, তার প্রতি আর কিছু বলার নেই। তবে আমরা তৃণমূল যারা করি সকলেই একটা পরিবার, পরিবারের যেমন বিয়োগ আছে, দুঃখ আছে, আমরা আমাদের বেশ অনেককে হারাই, বন্ধু
আত্মীয় পরিজন অনেককেই হারাই, সেরকম আমাদের নেতাদেরও অনেককে হারিয়েছে। কিন্তু কিছু কিছু মানুষের মৃত্যুটা আমাদের মনে দাগ কেটে যায়, যেমন শঙ্কুনাথ বিশ্বাস, রাজু বাবা, বেগম, আমাদের যেমন এরা মনে দাগ কেটে গেছে, আমাদের কোনোদিনই ভুলতে পারবো না। তো সম্পূর্ণটা তার চিরশান্তি কামনা করি, পরিবারের প্রতি রইল সমবেদনা। তবে একটা ছোট্ট আক্ষেপ আমার যেমন রয়েছে, আমি আশা করি আমরা যারা সঙ্গ আছি অনেকদিন ধরে সকলের এই আক্ষেপটা থাকবে। আমরা তার শেষ যাত্রায় শেষকৃত্য তার একটা মুখ দেখতে পারলাম না, এটা আমার কাছে অত্যন্ত আক্ষেপ। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ জানাই নবীনতাকে। আমাদের দুজন সভাপতি দয়ালদা এসেছিল এখানে, জীবন শাহ এখানে আছে, আর আরেকজন কোনো সভাপতি এসেছেন আমি দেখতে পাচ্ছি না, একটু হয়ে যাবে। যারা যারা মাল্যদান করেনি সভাপতিরা তাদের প্রত্যেককে অনুরোধ করবো, জীবন শাহকে অনুরোধ করবো মাল্যদান করার জন্য। ও ইয়েছে, হ্যাঁ দাঁড়া করুন, দিয়ে দিয়েছি। সবাইকে একটু অনুরোধ করবো, আমি একটা সংক্ষেপে প্রত্যেককে একটু করে বলার জন্য কাজলদেরকে আমি অনুরোধ করবো একটু বিচার কথা বলার জন্য। সম্প্রদায়ে যাই হোক, সম্প্রদায় আমাদের সবাই, আমি তো কাকু বলতাম। এইবারে আমি ওনার এখানে মানে ছোট থেকে বড় হয়েছে, ওনার যে পুকুরটা ছিল সামনে, ওখানে আমরা হাতের স্কুলে পড়তাম ছোটবেলায়, মানে সাইকেল চালাতাম, সাইকেলটা শিখছিলাম, তখন ওনার পুকুরের ভেতরে যে করেও পড়ে গেছিলাম। উনি কিন্তু এসে তাড়াতাড়ি তখন এসে আমাকে মানে তোলে এবং ওষুধ মশুধ লাগিয়ে দেয়। চন্দ্রদার সাথে বহু যুগের আমার জানাশোনা। আমি ছোটো ছিলাম, আমরা যেতাম, উনি বেরোতো পাঞ্জাবি পরে, আমি দেখতাম, আবার বলতাম ও কাকু কোথায় যাচ্ছ, ভালো আছো? হ্যাঁ রে ভালো আছি। তারপরে যাই হোক আমি দলে আসি এবং আমার বিয়েও হয়ে যায়। তখন সৌমদার সাথে বহু দিনের আমার জানাশোনা, এবং উনি সবসময় মানে সুবুদ্ধি দিতেন, এবং 15 সাল থেকে ওনাকে আমি রাজনীতিভাবে মানে দেখেছি। উনি বলতেন যে সবসময় মানুষের ভালো করবে, এবং আমি একটু গল্পটা করতে ভালোবাসি, মানে অত না ভেবেও অনেক সময় কথা বলি সবার সাথে। উনি বলতেন যে কাজল তুমি যেরকম আছো এরকম কিন্তু থাকবে, তুমি কিন্তু পাল্টিও না, এবং তুমি এগিয়ে যাও, এবং আশীর্বাদ করবো তুমি যাতে অনেক বড় হও। এবং সৌম্যতা সম্বন্ধে আর কি বলবো, উনি মানে খুবই ভালো মনের মানুষ ছিলেন, এবং সবসময় উনি ছোটদেরকে মানে আদরের সাথে ডাকতেন, এবং সবসময় সম্মান দিয়ে সবার সাথে ব্যবহার করতেন দেখতাম। এবং সৌম্যতা মানে অনেক পুরনো কর্মী, এবং উনি অনেক কিছু ওনার থেকে আমি শিখেছি। আরও কি বর্তমান অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে অনেকে বিশিষ্ট বড় ব্যক্তিরা উপস্থিত আছেন, এখানে বিশেষ আর কিছু বলতে চাই না। তাই উনি যেরকম মানে মনের মানুষ ছিলেন, আমি চাইব তার আত্মা শান্তি কামনা করি। এবং ওনার কিন্তু একটা ইচ্ছা ছিল, এইটা হয়তো অনেকেই জানেন না, ওনার ইচ্ছা ছিল কিন্তু চেয়ারম্যান, সেইটা উনি কিন্তু হতে পারলেন না। এইটা একটু হয়তো আটকে থেকে গেছে। এইটা উনি আমরা রোজ যারা কথাবার্তা বলি, গল্প বলি, তখন উনি বলেছিলেন চেয়ারম্যানটা হতে তো ভালো হতো। যাই হোক, ওটা উনি হতে পারলেন না, আটকে রয়ে গেলেন। আমি চাইব ওনার আত্মা যাতে শান্তি কামনা করুন, এবং যাতে উনি যেখানে ভালো নমস্কার। আর আপনারা সরস্বতী দেখেন, এটা একটা ভারাক্রান্ত সম্ভব। আমার সাথে বাবুদা, মানে আমার কাকা বলা উচিত, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু দাদা বলে মানে ডাক্তার তো দাদাই বলি, ওনার সাথে সেই অর্থে যে আমার অনেক দিনের পরিচয় সেরকম কিছু না। একটা আমার এই রাজনীতিতে আসার পর কিন্তু একটা সভা আমি ওনার পাশে বসেছিলাম, এবং
এইভাবে অশক্ত হাতে দুর্বল পায়ে একটা মঞ্চে উঠে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ বক্তৃতা কন্টিনিউ করতে পারতেন না। আমার মনে হয় যে এরকম ধরনের বিরোচিতা মানুষ যখন মারা যায়, এটা তো কালের নিয়মে বা পরিবেশের যা নিয়ম সেটা তো হবে, কিন্তু এনারা যখন মারা যায় তখন একটা না আরো বড় দায়িত্ব আমাদের উত্তরসূরি যারা রয়েছে। সভার সম্মানীয় পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় মহাশয়, উপস্থিত আছেন আমাদের নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস পাল মহাশয়, উপস্থিত আছেন আমাদের CIC শেখর ভৌমিক মহাশয়, এবং উপস্থিত আছেন একাধিক আমাদের নৈহাটি পৌরসভার কাউন্সিলর, সভাপতি এবং সর্বোপরি আপনাদের সবাই। এখানে যে আজকে এই স্মরণ সভা হাজি আবু কাকা এখানে যে স্মরণ সভা, সেই স্মরণ সভায় আমাকে আহ্বান জানিয়েছেন আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক চক্রবর্তী মহাশয়, এবং উনি স্মরণ সভায় দুটো লাইন আমাকে গাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি মনে করি যে পৃথিবীর বুকে যেমন জন্ম আছে তেমন মৃত্যু আছে, সুতরাং আমি দুটো লাইন আমি গাইব চক্রবর্তীকে। এবার সহযোগিতার সভাপতিকে আমি সভাপতি কৃতজ্ঞতা করি। আমাদের সকলের প্রিয় দাদা কৌশিক দাদাকে আজকে আমরা এমন একটা মানুষের সদস্যভাবে উপস্থিত হয়েছি যে মানুষটার সান্নিধ্যে আমিও অল্প কিছু সময়ের জন্য পেয়েছিলাম, যখন নয়াটি পাখি অফিসে উনি রোজ যেতেন, ওখানে বসে আমাদের চেয়ারম্যান স্যারের সাথে উনি গল্প করতেন। উনি যেভাবে মিছিল মিটিংয়ে হাঁটতেন, আমরা সবসময় বলতাম যে কাকা তোমার এত বয়স হয়েছে তুমি হাঁটতে পারছো না, কিন্তু ওনার মনোবলটা এতই ছিল যে উনি কিন্তু আমাদের সাথে সাথে ঠিক পায়ে পা মিলিয়ে সেই মিছিল পরিপূর্ণ পুরোটা মিছিল আমাদের সাথে হাঁটতো। ওনার এই সাহস, ওনার এই মানসিক বল থেকে আমরা যারা নতুন প্রজন্ম হচ্ছি, আমাদের কিন্তু ওনাদেরকে দেখে শেখা উচিত। আর সত্যি কথা বলতে আবু কাকা আমার কাছে একজন পিতৃতুল্য। উনি আমাদের রাজনৈতিক অভিভাবক। ওনার সম্বন্ধে বলার প্রমাণ নেই, যেটুকু বলার আমাদের অভিভাবক মাননীয় সাংসদ প্রাথমিক মহাশয় বলে গেছেন। শুধু একটা কথাই বলবো, তুমি যেখানেই থেকো কাকা ভালো থেকো, তোমার আত্মা চিরশান্তি কামনা করি, আর তোমার পরিবারের প্রতি সমবেদনা রইল। আর এই সদস্যরা উপস্থিত আছেন আমাদের নৈহাটি বিধায়ক মাননীয় সমুদ্রের মহাশয়, উপস্থিত আছেন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় অশোক চ্যাটার্জি মহাশয়, পৌর পারিষদের সদস্যরা আছে, আর নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় মানস পাল মহাশয় উপস্থিত আছেন, যুব সভাপতি আছে নিতাঞ্জন, সহ সভানেত্রী আছে মধুমিতা থেকে শুরু করে প্রত্যেক কাউন্সিলরকে আর সকল এখানে কর্মীদের আমার সহযোদ্ধা, আমার সহকর্মী, আমার সকল দাদা বোন দিদি সকলকে আমার নতমস্তকে প্রদান জানাই। আজকে সত্যি এই তিনটা সভা এতটাই আমাদের বেদনাদায়ক, তাও আমাদের এখানে থেকে সবাইকে কিছু না কিছু বলতে হচ্ছে। আবু কাকা আরেকবার হচ্ছে, যেখানে থেকো ভালো থেকো, তুমি রবে নীরবে আমাদের সবার হৃদয়ে তুমি বিরাজ করবে। ব্যস্ততা আছে আমাদের চেয়ারম্যান মাননীয় সম্মানীয় চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। আমি এবার সোমনাথ বিশ্বাসের সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করব। সোমনাথ বিশ্বাসের কথা যদি বলা যায়, সুখ দুঃখ মিলিয়ে, আনন্দ মিলিয়ে, অভিমান মিলিয়ে আমার মনে এখন ধরে সকালবেলা হয়ে যায়, বিশেষ করে সনাতনে লোকটার একটা গুণ ছিল, লোকটার রাগ ছিল না, লোকটার রাগ ছিল, এটা একটা লোকটার বড় বৈশিষ্ট্য ছিল। লোকটার চাহিদা ছিল, সে চাহিদাটার ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা। আমরা সনদের সাথে সনদ লাগতো, আমি লাগতাম, লোকটা কখনো লাগতো না। আমি তো গত 2024 সালে আমাদের একটা দয়াল আছে, বন্ধু আছে, আমাদের ওয়ার্ডের সভাপতিরা 24 সালে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে হা করো করে রসগোল্লা খাইতে দিচ্ছি, তার ওদের ছবি আছে। এই ভুবানের ওয়ার্ডে কাউন্সিলর ছিল। ভুবান একটা রাজনৈতিক স্বীকৃতি বলুন, সম্মান বলুন, যেটা আমরা আগামী দিন পাবো। আমি এখানে বলছিলাম যে এবার অশোক চ্যাটার্জি মালা দিয়েছে, অশোক চ্যাটার্জিকে মালা কবে দেবে? সবাইকে মালা দিতে হবে, যে থাকতেছে মালা দেবে আর যে যাতে সে মালা নেবে।
এটা হচ্ছে ঘটনা। সমুদায় মানে কি বলবো, আমি ওই ওয়ার্ড অফিসে গিয়ে বসতাম, সমুদায় নেই, সমুদার বাড়ি চলে যেতাম, লালকে জিজ্ঞেস করতাম, বুদ্ধকে জিজ্ঞেস করতাম, সমুদার বাড়ি চলে যেতাম। আমরা এখানে সবাই আছি, এখানে আমরা সচিত্র কাউন্সিলর আছে, হিন্দি প্রকোষ্ঠের আমার বিকাশ আছে, আমার বিধায়ক সনন্দে আছে, আমাদের সভাপতি মানস পাল আছে, আমাদের সিআইসি কনজারভেন্সি শেখর আছে, আমাদের সকলে আমরা এখানে আছি। কেউ সমস্যার সাথে সঙ্গ পেয়েছে, কেউ সঙ্গ পায়, কেউ, আমি তো বিশেষ করে তোকে সুশীল দেবনাথ আছে আমার বন্ধু, কানাইদা আছে আমার আরেক নাম এডুকেশন সিআইসি, আমাদের মহিলা সমাজ সভানেত্রী চামেলি আছে, সহ সভানেত্রী মধুমিতা আছে, আমাদের সবাই সব কাউন্সিলর। রোদ্দানি বললো, রোদ্দানি কতটা পেয়েছে আমি জানি না, কিন্তু আমরা সম্ভবিশ্বাসকে বিশেষ করে আমরা যারা আমরা সমস্যাকে পেয়েছি। আমি ওই সমস্যাটার একটা ফুটি ছিল, মানে ছিল, মানে কি ছিল, স্কুটার ছিল। সেই স্কুটার নিয়ে আমার মনে আছে আমরা কমলদান রক্তদানে চাঁদা কালেকশন করে কলকাতা। আমি বিস্তারিত বলতে গেলে বললাম যে শেষ রাত শেষ হয়ে গেল, কারণ আমরা একটা পরিবারের মতন একে অপরের সঙ্গে মিশতাম, সমুদ্র খেতে ভালোবাসত, একসঙ্গে 6টা সূর্যমন্ডলকে জল ভরা খেয়ে হতো সমুদ্র। ওই যে আপনাদের প্রিয় সংসদ বলতো তো সমুদ্র খেতে ভালোবাসত, একসাথে সঙ্গে বলতে এটা খেতে হবে তোমাকে, সমুদ্র খেয়ে নিল। আমি বললাম এটা আমার দাবি, তোমায় খেতে হবে, এটা খেয়ে নিল। আমরা ভজন মুখার্জি আমার ভাইস চেয়ারম্যান আমার বন্ধু, দীর্ঘদিন আমরা একসাথে চলেছি। দেখুন গ্যালাক্সিতে ভর্তি হয়, আমি গ্যালাক্সিতেও গেছি, দেখতে গেছি আমাদের। আপনারা যারা পেয়েছেন তারা সঙ্গ পেয়েছেন, রাজনৈতিক সঙ্গ বলুন, বন্ধুত্ব বলুন, আপনারা একটা মানুষের ভালো আর মন্দ দুটোই আপনার অনুধাবন করেন। আর সম্প্রদান আমরা ভালো ও মন্দ দুটোই অনুধাবন করেছি। এবার ব্যাপারটা হচ্ছে আমি ওই দেখে নিয়ে এসে চায়ের দোকানে বসাতাম, সমুদা চা খেতে আসবে, চা খুব ভালো এবং ছোট ছোট কাপে টাপে নেয়, বড় কাপে বড় গ্লাসে। ওই আমাদের সুরজিৎ নাথ সেও একটু জানে, বড় গ্লাসে সমুদা চা এবং সমুদা মানে সমুদাকে খেতে দিলে খেতে ভালোবাসত, বলবো না প্রিয় সংসদ বাধ্যভূমি, হ্যাঁ সমুদাকে খেতে ভালো। আমি বাড়ি থেকে নিয়ে এসে চায়ের দোকানে বসে সমুদাকে খাইয়ে দিয়ে আলাদা আরেক কাপ চা খাও, বলে আমি চা খাবো, আরেকটু চা দিতে বলি। আমি দোকানদারকে বলতাম ভাই আরেকটু চা। আমাদের এরকম একটা এই ছিল আর কি। তবে দুঃখ কোথায় জানেন? দুঃখ হচ্ছে গ্যালাক্সি থেকে যখন হাওড়ায় নারায়ণীতে নিয়ে গেল, আমি যখন বললাম হাওড়ার বইয়ের নাম ছিল মালতী, তা আমাকে ফোন করে হাওড়ার বউ বলছে যে আমরা কে বলছে, বলে মালতী বলছে। আমি কোন মালতী? বলছে আমি সম্বন্ধের বউ, আপনার বন্ধুর বউ বলছি। আমি গ্যালাক্সি থেকে ওনাকে হাওড়ায় নিয়ে যাচ্ছি, আর হাওড়ায় নিয়ে যাচ্ছেন অ্যাম্বুলেন্স, বলছেন আমি অ্যাম্বুলেন্স এখান থেকে নিয়ে নিচ্ছি এবং অ্যাম্বুলেন্স নিয়ে উনি হাওড়ায় নারায়ণীতে ভর্তি করেছেন এবং যে নিয়ে মারা গেলেন। দেখুন আমরা তো আশা করি, আমরা এইটুকুনি স্বীকৃতি আশা করি, আমরা মরবো, আমি যদি কোনোদিন মরি আমাকে দলের একটা ঝান্ডা বা দলের কর্মীদের দেওয়া আমার মনে হয় নৈতিক রাজনৈতিক দায়বদ্ধ। তা সেইভাবে আমরা হাবুদাকে আশা করেন। বৌদিকে বলেছিলাম যে বৌদি আপনি হয়তো হাবুদাকে নিয়ে আসুন, আমরা সবাই গাড়ি দিচ্ছি। কিন্তু হাবুদার বিশেষ যে উত্তরটা দিচ্ছিল সে উত্তরটা আমরা আশা করতে পারি। উত্তরটা বলেছিলেন যে আমাদের নৈহাটিতে কে আছে বলুন, আলা নৈহাটিতে কেউ না থাকুক, আমরা তো আছি হাবুদার সহকর্মীরা, আমরা হাবুদার সমস্ত দায়িত্ব সব নিজের সরকারের। বলুন না আমি ওখানে নেবো না, আমি এখানেই সরকারটা করে দেবো। যাক তারপরে তার ছেলে বিদেশে থাকে, তার ছেলে শুনলাম নাকি মোকাবিলা করতে পারেনি, বৌদি নিজেও মোকাবিলা করেছে। তারপর যাক আমি এইটুকু আমরা আশা করেছিলাম যে হাবুদাকে আমরা এখান থেকে আনবো, আমরা হাবুদাকে কর্মীরা আমরা মিছিল করে নিয়ে হাবুদাকে রামঘাটে নিয়ে যাবো, আমরা এটা আশা করেছিলাম। কিন্তু আমরা বড় আশাহত হয়েছিলাম। আমি ভগবান যখন বলে যে হাবুদার স্মরণ সভা করবো, কারণ হাবুদার পরিবারের তো কেউ থাকবে না, বলছে না থাক তবু হাবুদাকে আমরা একটু অন্তত হাবুদার স্মৃতিচারণা করে হাবুদার স্মরণ সভাটা আমরা করবো। এটা আমরা করে
আমরা একটুখানি তৃপ্তি পেলেও তৃপ্তি পেয়েছি, কিন্তু তৃপ্তি আরও পেতাম যে নৈহাটির মানুষ যারা বর্ষিয়ান কংগ্রেস বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, এখানে বন্ধু ভজন মুখার্জি বলছিল একটা দুটো পার্টি অফিস সাবুদারিয়াতে ছিল, সেই আমরাই সেই পার্টি অফিস চেক করে দিয়েছিলাম, আমরা সেটাও ছেড়ে দিয়েছি। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা একটুকুনি আশা করেছিলাম যে আবুদাকে আমরা বক্তব্য দিতে গেলে আবুদা যদি আমরা বক্তা না থাকতাম তা সনদ মতো আবুদাকে দিয়ে দাও, আপনার সময়টা টেনে দিই, আবুদাকে আমরা দিয়ে দিতাম। এবং আবুদা অনেক জায়গায় ইংরেজি বক্তব্য দিতে ভালোবাসত, আমরা অনেক জায়গায় ইংরেজি বক্তব্য দিতে ভালোবাসত। আমরা ওই আর্থিক আবারও পুনরাবৃত্তি করি যে আবুদার মরদেহটাও যদি আমরা ঠান্ডা দিতে পারতাম, তাহলে আবুদার পরিবারের মানে আবুদার স্ত্রী যদি এখানে একটু বসে থাকতেন, নদীকে এখানে বসে যদি আজকে স্মরণ সভাটা হতো, তাহলে অন্তত আমরা খুশি হতাম। আমরা আবুদার যারা সহকর্মী ছিল তৃণমূল কংগ্রেসের, তা আমার মনে হয় আমি সেদিকে জিজ্ঞেস করছিলাম যে কাজটা কোথায় করবো, বল কাজটা আমি এখানেই করে দেবো। আমরা তাহলে নৈহাটি থেকে আসেন না, বল না আমার নৈহাটি থেকে যেমন নৈহাটিতে আসেন কেন, আবুদার ছেলেটা বোধহয় বাইরে চাকরি করে, তবু যদি মনে হয় যে আবুদার সহধর্মিনী আমাদের থেকে কোনো সাহায্য সহযোগিতা চাই, আমরা আবুদার সেই রাজনৈতিক এই দিক জেনে আমরা একটা লড়াই দিয়েছিলাম। ইতিহাস জানেন আপনি 28টা তখন আমাদের 28টা ওয়ার্ড, 28টা ওয়ার্ড, আমি সভাপতি, আমাকে 28টা টিকিট আমার হাতে তুলে দেওয়া হয়েছিল, যে 28টা সিম্বল তুলে দেওয়া হয়েছিল, সুচিন্তা জানিস তো 28টা সিম্বল তুলে দেওয়া হয়েছিল, বলো তুমি প্রার্থী চেক করো। তা প্রার্থী খুঁজে করতে পারছি না, হাবুদাকে প্রার্থী করেছে। ওই হাবুদার একটু অফিসিয়ালি ভুলের জন্য হাবুদার কিন্তু পেনশনটা শেষ হয়ে গেছে, হাবুদা পেনশনটা পেতেন। যেহেতু উনি ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতেন, সেই ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি করতে স্টোর কিপার ছিলেন, সেই স্টোর কিপার থেকে প্রমোশন থেকে ডিমোশন হয়ে উনি কালেকশনে চলে এসেছিলেন, কিন্তু হাবুদা পেনশনটা অফ হয়ে গেল, হাবুদা পেনশন পেতেন না। আপনারা জানেন কোর্ট চলছিল, এখনও কোর্টে বোধহয় কেস আছে, হাবুদা মারা গেছে কিন্তু কোর্টে কেসটা রয়ে গেছে, সেই কেসে হাবুদার জয় হয়নি, কন্টিনিউ কেসটা চলছে, হাবুদা পেনশন পেত না। হাবুদা দীর্ঘ চাকরি জীবন করেছে চাকরি, কিন্তু পেনশন পাইনি। হাবুদা সহধর্মিনী প্রচণ্ড ভালো চাকরি করতেন, সেই হাবুদা চলতেন। হাবুদা আপনার প্রতি সমবেদনা, আপনার থেকে আমরা মানে এই জানা যে হাবুদা যেখানেই থাকো তুমি ভালো থেকো, ওই পড়বে না আমার পায়ের চিহ্ন এই বাটে, তো ওই নীলাঞ্জন গানটা গাইতে ভেবেছিলাম, নীলাঞ্জন অন্য গায়িকা গেল। আর আমরা আরেকটা কথা বলি, ওরাই যা ডাকি ছাই পাইলে পাইতে পারো অমূল্য রতন, আমরা একটা রতন পেয়েছি নীলাঞ্জন চক্রবর্তীকে, গানে দূরদর্শিতায় রাজনীতিতে আমরা নীলাঞ্জন পেয়েছি, তাই আমরা হারিয়ে গেল আগামী প্রজন্ম নীলাঞ্জনের দলকে ধরে রাখবো। আপনার পরিবারের প্রতি সমবেদনা, আপনার প্রতি আমি অনেক আন্তরিকভাবে আমি এই জানাই যে আপনার যেখানেই থাকবো তুমি ভালো থাকো, সুস্থ থাকো, এই কথা বলে যারা অংশগ্রহণ করেছে তাদের আমার শত কোটি রাজনৈতিক অভিনন্দন জানিয়ে আবারও ভগবানকে আমি আমার স্যালুট জানালাম করার জন্য। নমস্কার সবাই। একটা মানুষ কতটা জনপ্রিয় হলে তার স্মরণসভায় এত কর্মী সমাগম হয়, এটা আমরা যারা দল করি বা যারা আমাদের নেতৃত্ব আছে প্রত্যেকে এই জায়গাটা অনুধাবন করা উচিত যে একজন নেতা যদি খুব ভালো হয় বা কর্মী বৎসল হয়, তাকে কর্মীরা সঠিকভাবে সম্মান জানায়, যেটা আজকে হাবুদাকে জানানো হচ্ছে। আমার রাজনীতির হাতে করি দিগেন দলাপাত্র লালুদার হাত ধরে কলেজে 1988 সালে। তারপরে যদি আমি কারোর সাথে রাজনীতিতে কারোর নেতৃত্বে বা কারোর অধীনে দল করে থাকি, সেটা বঙ্গনাথ বিশ্বাস 1990 সাল হাবুদা কটকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে তার পবিত্র মাটি আনার জন্য 9 জন তৃণমূল কংগ্রেস কর্মী, তৎকালীন কংগ্রেস কর্মীকে কটকে পাঠিয়েছিলেন সাইকেলে করে। সেই অভিযানে আমি একমাত্র সবথেকে ছোট, তখন আমার বয়স 20 বছর। আমি তখন গেছিলাম কটকে সাইকেল নিয়ে, প্রতাপটা ছিল, সঞ্জয় ছেলেরা ছিল। সেই সময় থেকে হাবুদার সাথে আমার পরিচয়, বক্তা খুব ভালো বক্তব্য রাখতেন। এবং আমার যে ওয়ার্ডটা 4 নম্বর ওয়ার্ডে একসময় প্রচুর ডিস্টার্ব ছিল,
নন্দনমনে অধ্যুষিত হওয়ার মাঝে মাঝে ঝামেলা এখনও হয়, কিন্তু হাবুদাকে যখন দেখেছি হাবুদা সেই সময় সেইখানে উপস্থিত হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনীতিতে আমার সাথে পৌরপ্রধান বা বিধায়ক, আজকে যিনি বিধায়ক, তাদের সাথে আমার পরিচয়, কিন্তু একটা সময় নয়াটিতে আমি সোমনাথ বিশ্বাস ছাড়া কংগ্রেসের আর কোনো নেতৃত্বকে চিনতাম। আরেকজন ছিলেন অমূল্য বিশ্বাস, তখন সভাপতি ছিলেন। সুতরাং আমি নেতার নেতৃত্বের কাছে আবার একটা অনুরোধ করব, কর্মীদের প্রতি অত্যন্ত সহৃদয় হোক, কর্মীদের ভালোবাসুন, কর্মীরাও আপনাদেরকে শ্রদ্ধা জানাবেন। এই বলে হাবুদার প্রতি সশস্ত্র প্রণাম জানিয়ে এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। লোকমত সভা চলছে, আমি জানি অনেক গুরুত্বপূর্ণ নেতারা এখানে উপস্থিত আছেন, সনদে আছেন। তার আগে আমি পিটি ব্যানার্জি বলেছিলেন উনি ভালো থাকুন, কেননা উনি একটা সময়, তখন হয়তো আমি সিপিএম ঘরের মহিলা এবং সিপিএমের ঘরের পুত্রবধূ বলে আমি সম্মানিত সবার কাছে, কিন্তু সে সত্ত্বেও যখন আমি ওনার কাছে একটা কাজের জন্য গেছিলাম, কাজটা ছিল আমার হাজব্যান্ডকে পিজি হসপিটালে ভর্তি করার জন্য, উনি আমাকে প্রচুরভাবে সাহায্য করে এবং পিজি হসপিটালে ভর্তি করেছিলেন। তো আমার ভালো লাগার জায়গা ছিল, উনি কর্মরত যে আমাদের ডাক্তার ছিলেন পিজিতে, তখন আমার হাজব্যান্ডকে দেখাশোনা করছিলেন, উনি ফোন করে সেই ডাক্তারকে বলেছিলেন, ডাক্তারবাবু আমার ছোট ভাইয়ের বউ গেছে, তো যেন ওর মাথার সিঁদুরটা যেন অক্ষয় থাকে, সেইভাবে আপনি একটু ওনাকে ট্রিটমেন্ট করে বাঁচানোর চেষ্টা করুন। অচিন্ত আমার ছোট ভাই হয়, তো হয়তো আমি কোনো কারণে আমার কপালের দোষে তাকে হয়তো ফিরিয়ে আনতে পারি, কিন্তু হাবুদা আমাকে সেই সময় আমার পাশে দাঁড়িয়েছে, আমাকে সাহায্য করেছে এবং আমার সব সময় খোঁজ রেখেছে। এবং যখন আমি আমার হাজব্যান্ডের বডিটা বাড়িতে নিয়ে আসি, তখন কিন্তু একমাত্র হাবুদা আমার পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং আমার বাড়িতে গিয়ে আমাকে সমবেদনা জানিয়েছে, এবং উনি তারপর থেকে প্রত্যেক মুহূর্তে আমার খোঁজ রাখতেন। উনি কিন্তু কখনো সিপিএম, তৃণমূল কি কংগ্রেস এটা কখনো চিন্তা করতেন না। যেহেতু আমি সাহায্য চেয়েছিলাম, উনি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাই আমি সবসময় বলি, উনি যেখানে থাকে ভালো থাকুক, সুস্থ থাকুক, উনি আমাদেরকে আশীর্বাদ করুক, আমরা যেন আরো বড় হতে পারি ওনার আশীর্বাদে। ধন্যবাদ। দেখুন, সোমনাথ বিশ্বাস আমাদের সমকালীন সহকর্মী, আমার তো পলিটিক্স সিরিয়াল অস্বীকার করে না, কিন্তু সোমনাথ বিশ্বাসের কখনো বলতো আপনি, আমি ছোট, কখনো বলতো তুমি বড়, আমি কখনো বলতাম তুমি বড়, কখনো বড়। সোমনাথ বিশ্বাসের চাকরি জীবনে দলের টিকিট নিয়ে সোমনাথ বিশ্বাস চাকরি জীবনে একটা ছেদ করেছিল। সোমনাথ বিশ্বাস পেনশন দিত। সোমনাথ বিশ্বাস ক্যান্ডিডেট হয়েছিল নয়াটি পৌরসভা, সেই ক্যান্ডিডেট হওয়ার সুবাদে সোমনাথ বিশ্বাস ইলেকট্রিসিটিতে চাকরি, সেই ক্যান্ডিডেট হওয়াতে সোমনাথ বিশ্বাসের এগেনস্টে একটা কমপ্লেন হয়েছে এসডিও ব্যারাকপুরের কাছে, এবং সেই কমপ্লেনে সোমনাথ বিশ্বাসের পেনশনটা কমে। সোমনাথ বিশ্বাস মরার আগেও বলেছে পেনশনটা তোলা যায়। যদি বলেন সোমনাথ বিশ্বাসের পরিবার, তার সহধর্মিনী ভালো চাকরি করতে টেলিফোনের ক্ষেত্রে, যার জন্য সোমনাথ বিশ্বাস পরিবার সোমনাথ বিশ্বাসের ছেলে বাইরে পড়াশুনো করে। তবে আমাদের একটা আফসোস, সে আফসোসটা সোমনাথ বিশ্বাসের মরদেহটা কমসে কম আমরা চেয়েছিলাম, যাতে আমরা একটা মালা দিতে পারি, যাতে আমরা সোমনাথ বিশ্বাস অমর রয় এই কথাটা বলে আমরা দলের একটা চাঙ্গা তার ভিতরে করে দিই, আমরা যাতে শ্মশানের আহ্বান চেয়েছি, অন্তত আমরা চেয়েছি, আমি চেয়েছি। সোমনাথ বিশ্বাসের গ্যালাক্সিতে ভর্তি হওয়ার শুরু করে হাওড়া নারায়ণীতে না মিছিল নিয়ে গেলেন, তখন থেকে শুরু করে টাইম টু টাইম আমার সঙ্গে যোগাযোগ। এমন আমাদের ওইটাই আফসোস, একটা সহকর্মী ইয়ে হয় যে আমরা তার গলায় মালা দিতে পারলাম না মৃতদেহ, আমরা তার একটা ঝান্ডা দিতে পারলাম না, মরদেহটা আমরা একটা রাজনৈতিক স্বীকৃতি, রাজনৈতিক মর্যাদা আশা করি। আমরা
আমরা সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। এক এক করে আমরা সবাইকে, আমাদের যারা সঙ্গে ছিল, সিনিয়র বলুন জুনিয়র বলুন, অনেকে চলে গেছে, আমরা ভুলে গেছি। কিন্তু ওটা আমাদের একটা প্রত্যাশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেটা ঝান্ডা গায়ের ওপর দেওয়া। সোমনাথ বিশ্বাস রমনদা একটা লিখে সোমনাথ বিশ্বাসকে আমরা শ্মশানঘাটে দাহ করতে দিই। কিন্তু সোমনাথ বিশ্বাসের যে জন্মভূমি, সেই জন্মভূমিতে সোমনাথ বিশ্বাসের বড়দেউটা, সোমনাথ বিশ্বাসের সহধর্মী আনন্দ, এটা আমাদের কাছে বড় আফসোস। এটা আসো